হ্যালো বন্ধুরা, আমরা তো সাধারণত সবাই মেসেঞ্জার ইউজ করে থাকি। তো আমাদের সাথে অনেকটা এরকম হয় যে অনেকে আমাদেরকে ভিডিও কল দেয়, অডিও কল দিয়ে ডিস্টার্ব করতে থাকে। তো এখন থেকে চাইলে আপনি সেই অডিও কল এবং ভিডিও কলগুলো স্টপ করে ফেলতে পারেন এবং সে কল দিতে পারবে না এবং আপনি চান না যে তাকে ব্লক করতে, এবং সে বুঝবো না যে আপনি তাকে ব্লক করেছেন কি না। তো খুব ছোট্ট একটি ভিডিও থেকে আপনি আজকে এই ট্রিক্সটা শিখতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখলে ভিডিওটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না। তো আমরা চলে যাচ্ছি মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর যে আইডি থেকে আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে সেই আইডিটা এভাবে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর আপনি চান না যে সে আপনাকে ভিডিও কল দেখ, তো আপনি তার কলকে আপনি স্টপ করে ফেলবেন এবং সে বুঝতেও পারবে না। সেটি করার জন্য আপনি তার আইডিতে চলে আসবেন। তো আইডিতে চলে আসার পর আপনি উপর থেকে আই অপশানটিতে একটা ক্লিক করে দিবেন। আই অপশানটিতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে। তো একটু নিচে চলে আসার পর এইখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ইগনোর মেসেজ। তো আপনি জাস্ট এই ইগনোর মেসেজে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে ইগনোরে ক্লিক করে দিবেন। তো দ্যাটস ইট। এখন থেকে সে এখান থেকে হাইড হয়ে গেছে এবং সে আপনাকে এখন থেকে অডিও কল কিংবা ভিডিও কল কোনোটাই দিতে পারবে না। এবং আপনি সেটা কিভাবে পরবর্তীতে তাকে উঠিয়ে দিবেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তাকে ইগনোর করে রেখেছেন। তো এবং আপনি যদি তাকে চান যে সে আপনাকে কল করতে পারবে, অডিও কল ভিডিও কল আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এটা করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন আপনার প্রোফাইল আইডিতে। তো প্রোফাইলে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন মেসেজ রিকোয়েস্ট। তো এটাতে একটা ট্যাপ করে দিবেন। তো মেসেজ রিকোয়েস্টে একটা ট্যাপ করে দিয়েছি। তো এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে উপরে কর্নার দেখতে পাবেন স্প্যাম। তো আপনার জাস্ট এই স্প্যাম অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু আগে যাকে ইগনোর করেছেন, তো তাকে এখান থেকে তার আইডিটি এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনি তার আইডিতে একটা ক্লিক করে দেবেন। তো তার আইডিতে একটা ক্লিক করে দিচ্ছি। তার আইডিতে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে জাস্ট একটা লাইক দিয়ে দেবেন। তো তার ইগনোর করা মেসেজ আবার সেখান থেকে ব্যাক হয়ে যাবে এবং তাকে আপনি আপনার প্রোফাইলে আবার পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন তার মেসেজটি চলে গেছে। তা আমি যদি এখান থেকে ব্যাকে গিয়ে মেসেঞ্জারে চেক করি যে তার আইডিটি সামনে এসেছে কি না, তো দেখুন তার আইডিটি সামনে চলে এসেছে। তো আপনি চাইলে এখন এভাবে যে কাউকে আপনি ইগনোর করে রাখতে পারেন, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তাকে ইগনোর করে রেখেছেন। তো আপনি এখান থেকে ডিস্টার্ব ফিল করতে পারবে না, সে বুঝতে পারবে না। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকার জন্য।